আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব স্পেসিফিকভাবে এমারেল ওয়েল্ড। এই কোম্পানিটি নিয়ে আমি আপনাদের সাথে প্রায় 10 থেকে 20 বার আলোচনা করেছি, সেভারাল টাইম। তবে দুঃখজনক একটি বিষয় যে আমরা এই বাজারের মোটিভটা বুঝতে পারি না বা ক্যারেক্টারটা আমরা বুঝতে পারি না, আর এটা বুঝবার কথাও নয়। আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের একটি ধূম্রজাল সৃষ্টি করে রাখে এবং এমন কিছু ফেক নিউজ বা এমন কিছু প্যানিক নিউজ, এমন কিছু আননেসেসারি নিউজ আমাদের বাজারকে এমনভাবে উত্তেজিত করে ফেলে যেসব বিনিয়োগকারীরা সাধারণত সেই ধামাচাপা থেকে বের হতে পারে না, বা এটা পারার কোনো উপায় নয়। বা কি জন্যই আজকে এমারেল ওয়েল্ড হল্ট হয়েছে এটা নিয়ে আমি নিউজ করছি না। আমি আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, সেভারাল টাইম আপনার ভিডিওতে আলোচনা করেছি এমারেল ওয়েল্ড নিয়ে। আমি সেদিনও আলোচনা করেছিলাম, যেদিন 2রা ডিসেম্বর 2024-এ যখন এই কোম্পানি আপনার জেট ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হলো, এক্সিস্টিং এ ক্যাটাগরি থেকে এটাকে জেট করতে নিয়ে গেলো কোনো রকম মানে নির্দেশনা ছাড়াই হঠাৎ করে এই কোম্পানিটাকে এ থেকে জেট করতে নিয়ে গেল এবং সাথে সাথে একটা ভালো একটা বাড়ি খেয়ে গেল, প্রায় 10 থেকে 15 টাকা দাম কমে চলে এসেছে। তো সেই সময় আমি আপনাদেরকে বলেছি যে এই নিউজগুলো, হ্যাঁ, ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, জেট করতে নিয়ে এসে। এখন আমি কিন্তু জেট ক্যাটাগরির পক্ষে নয়, বা কিংবা আমি কিন্তু এই ধরনের বাজার যে এটা আমি পক্ষে বলছি না কথা। আমরা এখন জানতে পেরেছি বা জানছি বা আমরা বুঝতে পারছি যে এই বাজারে আমাদের এই ক্যারেক্টারটা এরকম, যে কোম্পানির এই ধরনের নিউজগুলোর মাধ্যমে এই ধরনের কাজ করে থাকে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো বিষয়ে একটা কোম্পানি থেকে অপ্রীতিকর এবং আনএক্সেপ্টেবল, অগ্রহণযোগ্য একটা ডিসিশন আসতে পারে। তখন যেন আমরা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে না যাই, আমরা যেন দাঁড়িয়ে থাকতে পারি, আমরা একটা সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। আমি কিন্তু সেই সময় আপনাদের বলেছিলাম। তো আজকে আপনারা যারা এই যে এমারেল হল্ট হয়েছে সেদিন যারা কিনে বিক্রি হয়ে গেছেন, আজকে কিন্তু 9,90,000 প্রায় 10 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। আজকে এমারেল হল্ট হয়েছে, আজকে হল্ট হয়েছে, আজকে সবাই কিনে ফেলেছেন। আমি জানি না কালকে এটা কি হবে, কারণ আজকে প্রায় দাম বেড়েছে 2 টাকা 30 পয়সা, হয়তো 20 পয়সা লাভ করেছে, কেউ হয়তো 1 টাকা লাভ করেছে। আমি এটা একটু আপনাদের সাথে তথ্য আদান প্রদান করি। লাস্ট 52 উইকস এটা 18 টাকা, এটা 18 টাকা 60 পয়সা, দ্যাট মিনস 19 টাকা পর্যন্ত নিচে নেমেছিল এবং এর সর্বোচ্চ প্রাইস দেওয়া আছে 1 বছরে 94 টাকা 20 পয়সা, হয়তো এর বেশি দাম রয়েছে। কিন্তু লাস্ট 52 উইকসে যে ব্যক্তি 18 টাকা কিনে রয়েছে তার তো এখন মানে ভয়ানক ভালো অবস্থা। আজকে ক্লোজিং প্রাইস হয়েছে 25 টাকা। সো সে যদি 2 লাখ শেয়ার কিনে থাকে আজকে তো ভালো তার অবস্থা। সো আমি বিনিয়োগকারী হিসাবে এই যে বাজারে আপনাদের কাছে আমি একটি তথ্য আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে আপনি যে কোম্পানির শেয়ার কিনবেন, বিনিয়োগ করবেন, আপনাকে জেনে শুনে বুঝে করতে হবে, সিদ্ধান্ত অবিচল থাকতে। আমি গত পরশুদিন যে একটা ভিডিও দিয়েছি যে আমি আমার সিদ্ধান্ত অবিচল থাকবো। আর একটি কথা বলি সবসময় আপনাদের সাথে, যে নো প্রফিট নো সেল, এবং যে রুলস রেগুলেশনটা আমি আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে যে আমি আজকে কিনেছি মানে আমি আগামী দিন কেনার জন্য প্রস্তুত থাকতে হবে, বা 1 সপ্তাহ কেনার জন্য প্রস্তুত থাকতে হবে, বা আমি লাস্ট 3 মান্থস আমি প্রস্তুত থাকবো। কীভাবে থাকবো? আমি কোম্পানির স্ট্র্যাটেজি দেখবো, একটা কোম্পানির প্রাইসিংয়ে যে ফ্লোটা আমি দেখবো যে কীভাবে দরপতন হচ্ছে। আমি উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি, অনেক সময় কোম্পানি আজকে কিনেছেন, আগামী গত নেক্সট ডেতে এটা নেগেটিভ হল্ট হয়েছে, তাহলে আপনি একটু ওয়েট করেন। তারপরের দিন কি আবার নেগেটিভ হল্ট হচ্ছে কিনা একটু ওয়েট করেন, তারপরের দিন আবার একটু নেগেটিভ হল্ট হচ্ছে কিনা ওয়েট করেন, যদি হয় তাহলে একটু কিনে নিন। মানে এটার সাথে বুঝতে হবে, মানে অনেক কিছু বিষয় আছে যে কেন নেগেটিভ হল্ট হলো, এটা কি কোনো নিউজের কারণে হয়ে গেল, বা কোনো একটা অপ্রীতিকর একটা নিউজ বাজারে চলে এসেছে, বা প্যানিক সৃষ্টি হয়েছে, সবাই বের হয়ে যাচ্ছে, এমনটা কিছু হলো। এমন কিছু হলে আপনি সংগ্রহ করতে পারেন, মানে এবং কি সেটা ধারাবাহিকভাবে, একবারে নয়। সো আসলে অনেক কিছু প্যারামিটার রয়েছে, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, অনেক কিছু বিষয় বুঝে শুনে একটি কোম্পানির উপর যদি কোনো বিনিয়োগকারী ইনভেস্ট করে, তাহলে আমি লসের ভাগ কখনোই দেখতে পাচ্ছি না, লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট আমরা কি করি? আমরা প্যানিকড হয়ে যাই, অস্থির হয়ে যাই, বের হয়ে যাই। এখন ভাই আপনারা তো বলবেন যে তাহলে বাজারের নিয়ন্ত্রণ সংস্থারা কি করছে? হ্যাঁ, আমিও আপনাদের সাথে একই রকম দাবি করি, প্রস্তাব তুলি, বা তাদের সাথে এই বিষয়গুলো বার্তা দিতে চাই। তাদের প্রতি আমারও অনেক আক্রোশ, রাগ, অভিমান রয়েছে, কিন্তু দিন শেষে তো আমার লসের টাকা কিন্তু তারা রিকভার করে দেবে না। সো আমি যেটা বলতে চাই যে আমি লাভবান হতে চাই, লাভ করতে চাই, এবং লাভ ছাড়া আমি আমার শেয়ার হস্তান্তর করবো না। এটা হচ্ছে আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আমি কোনো আইটেম না নিয়ে আমি আইটেম তৈরি করব। কীভাবে তৈরি করবো? আমি একটা নির্দিষ্ট একটা কোম্পানিকে আমি এটা টার্গেট করে নেব এবং তার
কিছু কিছু ফোরকাস্ট প্রাইস আমি দেখে নিব, লাস্ট 52 কী আছে, ডিরেক্টরশিপ কী আছে, এজিএম কত হয়েছে, রেকর্ডেড কত আছে, পিই কী আছে, ইপিএস কীভাবে আসছে, এজিএম নিয়মিত হচ্ছে কিনা এসব, এবং কোন ধরনের নিউজগুলো এখানে প্যানিক করছে, এই সমস্ত কারণ বিচার করে আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করবো এবং খুব ধীর গতিতে ইনভেস্ট করবো। ধীরে 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 আমি আমার প্রফিট মার্জিনের দিকে এগিয়ে যাবো। ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো, যেহেতু বাজার অনেক কোম্পানি, 470টা কোম্পানি, মানে অনেক কোম্পানি, অনেক ভালো কিছু করার সুযোগ আছে, অনেক অপরচুনিটি আছে। বাট এই হল্ট হবে সেদিন যখন সবাই ঝাঁপিয়ে পড়ে, আমি তখন একটু আতঙ্কিত হয়ে যাই। একটু সময় দিই, আরেকটু চলে যাক। আজকে কিন্তু 9,90,000 হাত বদলেছে, মানে এই 9,90,000 কিন্তু আজকে ড্যামলি তারা প্রফিট নিয়ে বের হয়েছে, এবং কিছু আজকে কিনেছে তারা হলো আপনার অ্যাভারেজ কজন কিনেছে, কিছু নতুন ইনভেস্টর কিনেছে। সো আমি সকলের প্রতি শুভকামনা জানাই, আমি আপনাদের অভিনন্দন জানাই। এখানে আজকে ডিরেক্টরশিপ আছে 54.50%, ইনস্টিটিউট আছে 4.93% এবং পাবলিক আছে 40.57%। সো ইমানুয়েল ওয়ার্ল্ডে যারা আজকে লাভবান হয়েছেন, বিক্রি করেছেন, তাদেরকে আমি রিয়েলি হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। যারা আজকে কিনেছেন প্রফিট টেক করার জন্য, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তো মাথায় রাখতে হবে যে আমি যেন সেখান থেকে বের হতে পারি, আমি সুযোগটা রেখে আমার পোর্টফোলিও যেন খালি করতে না পারি, এবং এলোমেলো যদি আমি ইনভেস্ট করি তাহলে কিন্তু আমি আটকে যাব। আমি যদি আটকে যাই তাহলে শুধু চেয়ে চেয়ে বাজারকে দেখতে হবে, তখনই মানুষ বিরক্ত হয়ে একটা লস দিয়ে বিক্রি করে আবার আটকে পড়ে যায়। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ভাবতে হবে, জানতে হবে, ভেবে চিনতে কাজ করতে হবে, তবেই সফলতা আসবে ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।